যারা হাই ব্লাড প্রেশারে ভোগেন তারা যদি প্রেগন্যান্সি নেবার কথা ভাবেন, তাদের কিন্তু যে মেডিসিনগুলো তারা নর্মালি নন প্রেগন্যান্ট স্টেটে নিয়ে থাকেন, না প্রেগন্যান্সি আসার আগে নিয়ে থাকেন, বেশিরভাগই কিন্তু প্রেগন্যান্সি চলাকালীন বাচ্চার পক্ষে সেফ নাও হতে পারে। সেক্ষেত্রে তাদের সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে এই মেডিসিনগুলো একটুখানি চেঞ্জ করে, একটু অল্টার করে প্রেগন্যান্সি সেফ মেডিসিন সেগুলোই নেওয়াটা উচিত। যাদের ডায়াবেটিস আছে, ওরাল ডায়াবেটিক মেডিসিন প্রেগন্যান্সিতে নেওয়া যায় না, বাচ্চার পক্ষে সেফ নয়। সেই কারণে তাদের ক্ষেত্রে কিন্তু বাচ্চা আসার আগে ইনসুলিনে চেঞ্জ করাটা বাঞ্ছনীয় এবং উচিত। যাদের সুগার আছে তাদের সুগার কন্ট্রোলটা প্রি প্রেগন্যান্সি স্টেজ থেকেই কিন্তু একদম ভালো হতে হবে। এক্ষেত্রে আমরা একটা প্যারামিটার ইউজ করি, HbA1c বলে একটা টেস্ট আছে, যেটার সাহায্যে লাস্ট 3-4 মাসের অ্যাভারেজ ব্লাড সুগার সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া যায়। এরপরে ধরুন যারা এপিলেপসির কোনো মেডিসিন খান, অ্যান্টি এপিলেপটিক মেডিসিন খান, তাদের ক্ষেত্রেও কিন্তু সঠিক ডাক্তার এবং নিউরোলজিস্টের পরামর্শ নিয়ে যে মেডিসিনগুলো প্রেগন্যান্সির পক্ষে সেফ সেগুলোই কিন্তু খাওয়া উচিত। তারপরে যাদের কোনো হার্টের প্রবলেম আছে, কার্ডিওলজিক্যাল প্রবলেম আছে, ইদার জন্মগত অর অ্যাকোয়ার্ড, তাদের কিন্তু কার্ডিওলজিস্টের পরামর্শ নিয়ে তাদের পক্ষে প্রেগন্যান্সি সেফ কিনা সেটা জেনে নিয়ে তারপরেই প্রেগন্যান্সি চেষ্টা করা উচিত। কিডনি প্রবলেম, যাদের কোনো ক্রনিক কিডনি প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে কিন্তু প্রেগন্যান্সি নেবার আগে তাদের নেফ্রোলজিস্টের পরামর্শ নিতে হবে এবং নেফ্রোলজিস্টের পরামর্শ নিয়ে কিডনি ফাংশনটাকে একটা অপটিমাম লেভেল, একটা ভালো জায়গাতে নিয়ে এসে তারপরেই কিন্তু প্রেগন্যান্সি আসা উচিত। এরপরে রিউম্যাটিক কন্ডিশনস যাদেরকে আছে, তারাও হয়তো অনেক কিছু মেডিসিন নেন যেটা প্রেগন্যান্সিতে খাওয়া হয়তো সঠিক হবে না, তাদেরও কিন্তু সঠিক ডাক্তারের পরামর্শ নিয়ে মেডিসিন অল্টার করে তারপরেই প্রেগন্যান্সিতে যাওয়া উচিত।